কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে তার জায়গা হবে হয় আকাশে আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাসে। মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, উন্নতম তো করতেই হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এটা মহামান্য আদালতের সামনে মানবাধিকার কমিশন বলেছে। এই বক্তব্যের উপরে সেদিনের হাইকোর্ট কোনো টিপ্পণী করে তাদের কোনো অবজারভেশন নেন, তা মৌনতাই সম্মতির লক্ষ্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বলেই আজকে তার এই সরকারটাকে সরিয়েছে। এবং কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে তার জায়গা হবে হয় আকাশে আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাসে। এবং এটা আমার অনেকদিন আগের একটা প্রশ্ন ছিল, দমদম এয়ারপোর্টকে কেন্দ্র করে এভিয়েশন মিনিস্ট্রি তার উত্তর দিয়েছিল এবং সেই উত্তরটা সোশ্যাল আপনার পাবলিক ডোমেনে আছে, আপনারা দেখেছেন। আমরা বিমানবন্দরের সম্প্রসারণ চাই। আমরা চাই আন্তর্জাতিক বিমান কলকাতায় প্রতিদিন ওঠানামা করুক। এর আগেও এখানে লুফথানসা ছিল, ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, সবাই ছেড়ে চলে গেছে। তো আমরা এই আধুনিক যে পশ্চিমবঙ্গ তৈরি করতে চলেছি সেখানে সেটা একটা অন্তরায়। মসজিদের বিষয় না হিসেবে দেখে এটা নিরাপত্তার একটা বিষয় আছে এবং জিরো ভিজিবিলিটি হয়ে যায় আধুনিক টেকনোলজি। তখনও ফ্লাইট ল্যান্ড করানো যায়, কিন্তু এখানে করানো যাচ্ছিল না। এয়ারপোর্ট এক্সপ্যানশনের সেখানে একটা নিরাপত্তার প্রশ্ন চলে আসে। এমনকি ব্রিটিশ এয়ারওয়েজ এটা নিয়ে জানিয়েছে যে তারা নিরাপত্তা কারণে তারা এখন এখানে আসতে চান না, কারণ ওইখানে ওই বিশেষ কনস্ট্রাকশন। তো এটা বৈধ অবৈধ মন্দির কি মসজিদ, এর অস্তিত্ব আছে কিনা, কবে থেকে তৈরি হয়েছে, এগুলো থেকে শুরু করে আমরা তো কোনো মসজিদ ভাঙার রাজনীতি করতে আসিনি, ওটাকে ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হবে। আর ঈশ্বর আল্লাহ সবাইকে সর্বত্র আছে, বিশেষ ঘরের মধ্যে কাউকে আবদ্ধ রাখা যায়। মাঝখানে আসুন। হ্যাঁ একদম ম্যাডাম একটু এদিকে। আপনি ক্যামেরায় একটু দাঁড়াবেন, কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তাদের আবেগগুলো আমাকে বুঝতে হবে, তাদেরও পরিস্থিতিটা বুঝতে হবে। আর পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। কিন্তু বলছে তারা বলছে দলের লোক আছে, দলের চলে যাবে, তাহলে ব্যক্তি পরিচয়টা বড় হয়ে যায় দলের পরে। রাজ্যসভার ক্ষেত্রে কি ব্যক্তি পরিচয় বড় হয়? ব্যক্তি দলের পরিচয় কোনো ব্যাপার না, এদেরও তার বাকি ছিল। দাদা দলে এসেছেন, পদত্যাগ করে এসেছেন, দলের একটা দায়িত্ব থাকে। আর যে কোনো সংগঠিত রাজনৈতিক দলে দাদা একজন কর্মী হবার প্রাথমিক শর্তই হলো এটা, সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নার্থের আনুগত্য। সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পালন করাটা প্রত্যেক নেতার দায়িত্ব, কর্মীর দায়িত্ব, আমার দায়িত্ব।